অভিষেকের কনভয় ও বীরভা হাসদার গাড়িতে হামলার ঘটনায় ধৃত ৩ কুর্মী সমাজের কর্মীর বাড়িতে গেলেন শুভেন্দু অধিকারী। এদিন পরিবারের লোকেদের সাথে কথা বললেন তিনি এবং পাশে থাকার আশ্বাস দিলেন রাজ্যের বিরোধী দলনেতা। গত ২৬শে মে শুক্রবার ঝাড়গ্রাম ব্লকের ঝাড়গ্রাম লোধাশুলি রাস্তার মাঝে গড় শালবনী এলাকায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় ও রাজ্যের মন্ত্রী বীরভা হাসদার গাড়িতে হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় মোট ১০ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার গড় শালবনী গ্রামের ঘটনায় ধৃত মনোমোহিত মাহাতো, অনিত মাহাতো ও অজিত মাহাতোর বাড়িতে গিয়ে তাদের পরিবারের সদস্যদের সাথে কথা বলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি তাদের যাবতীয় সহযোগিতা করার আশ্বাস দেন। এছাড়াও আইনি সহযোগিতা করারও আশ্বাস দিয়েছেন তিনি। সেই সঙ্গে তিনি ওই এলাকার গ্রামবাসীদের সাথেও কথা বলেন। তার সাথে সাথে তিনি অভিযোগ করেন কলকাতায় বড় লোকেরা জঙ্গলমহলের গরিব মানুষের ওপর অত্যাচার চালাচ্ছে। ২০০৯ সালে একই রকমভাবে জনসাধারণ কমিটি এবং মাওবাদীদের নাম দিয়ে গরিব মানুষদের ওপর অত্যাচার চালানো হয়েছিল। এই অত্যাচারে তিনি বিরোধিতা করেন এবং কুর্মী সমাজের মানুষের পাশে আছেন তিনি। এরপর তিনি ওই এলাকা থেকে বেরিয়ে খড়গপুরের উদ্দেশ্যে রওনা দেন। ঘটনাকে কেন্দ্র করে আমাদের নেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় একই কথা বলে এসছে যে কনভয় হামলার পিছনে বিজেপির হাত আছে। আজকে সেই একই ঘটনা প্রমাণ করে দিল যে শুভেন্দু অধিকারী ধৃত পরিবারের পাশে এসে যে কথাগুলো বলছেন, তাছাড়া শুভেন্দু অধিকারীর জায়গাতে নবজোয়ারে প্রচুর মানুষের ভিড় হচ্ছে, মানুষের সমাগম হচ্ছে, সমাবেশ হচ্ছে, তাতে কিন্তু শুভেন্দু অধিকারী ভয় পেয়ে গেছেন এবং এই গড় শালবনীতে এসে ঝাড়গ্রামে এসে উল্টোপাল্টা কথা বলছেন। হ্যাঁ, এই যে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার ধরে বলে আসেন যে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে বিজেপি, সেটা কতখানি ঠিক আজকে এই শুভেন্দু অধিকারী করে যাওয়ার পর? আমাদের নেত্রী বারবারই বলে এসেছেন যে বিজেপি দাঙ্গা লাগানোর চেষ্টা করছে এবং দাঙ্গা লাগানোর জন্য এই কর্মী আন্দোলনের মধ্যে বিজেপি নেতাকর্মীদের ঢুকিয়ে দিয়ে এলাকায় বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছেন। আজকে সেই ঘটনার প্রমাণ হলো যে শুভেন্দু অধিকারী গড় শালবনীতে এসে ধৃত পরিবারের পাশে দাঁড়িয়ে যে কথাগুলো বলছেন, এতে পরিষ্কার। এই যে গরিব বাড়ির লোকজনকে তুলে নিয়ে যাচ্ছে, দোকান বন্ধ, গ্রামের পুরুষরা ভয়ে লুকাচ্ছে পুলিশের গাড়ি দেখলে, এটা কি মধ্যযুগীয় বর্বরতা নাকি? পুলিশ তো তার সিডি থেকে চিহ্নিত করে তাদেরকে নোটিশ করে ডেকে 41-এ নোটিশ করে থানায় ডেকে তাদেরকে অভিযোগ প্রমাণ করে গ্রেপ্তার করতে পারে। যারা নিরীহ লোকজন তাদের বিরুদ্ধে কেন করছে? তারা এমন কি হয়ে গেছে? বড় লোকের বেটাকে কথা বলতে চেয়েছিল, কথা বলেননি, কলকাতার লোক এই গরিব মানুষ বলে আপনারা এই জিনিস করবেন নাকি? হ্যাঁ, এর আগে ঠিক বামফ্রন্ট যাওয়ার আগে ঠিক এই জিনিস হয়েছিল। যত মাহাতো আর যত হাঁসদা, সোরেন, টুডু, মুর্মু দেখবে সবকে মাওবাদী বলে বিনা বিচারে এই মনোজ বার্মা যে এখন ডাইরেক্টর সিকিউরিটি আছেন, এর নেতৃত্বে এখানে অত্যাচার হয়েছে। ফ্যানে ঝুলিয়ে ঝুলিয়ে কলাইকুণ্ডা থানায় নিয়ে গিয়ে মারতো, পা উপরের দিকে করে ঝুলিয়ে ঝুলিয়ে মেরে অত্যাচার করেছে। বিচ্ছিন্নতাবাদীরা কি এমনি এসছে নাকি? এই অত্যাচারের জন্য এসছে এবং এখানে এসব হবে না, পরিষ্কার কথা। এই এলাকায় যদি হবে না, হুল বিপ্লব করেছিল এরা। চানকু মাহাতোর ঝর্ণাপুরের কথা সবাই জানে। আমরা সবাই বিরসা মুন্ডার জয়ন্তী পালন করি। এই 30শা জুন হুল দিবস পালন হয়। সিধু মুর্মু, কানু মুর্মু, চাঁদ মুর্মু সব সময় অন্যায়ের বিরুদ্ধে জঙ্গলমহলের যে জনজাতি হোক, আমাদের আদিবাসী কুর্মী সমাজ হোক, তারা কিন্তু সব সময় লড়াই করে। তাদের একটা জাতিগত লড়াই আছে, সেটা রাজ্য সরকারের সঙ্গে তাদের একটা সমাজের লড়াই। সেখানে কোনো রাজনীতির লোক নেই, সব দলের রাজনীতির লোকরা আছে। কিন্তু এইভাবে নিরীহ লোকদের উপরে, গরিব মানুষের উপরে পুলিশের অত্যাচার, এটা কি গণতন্ত্রের দেশ নাকি? দেশ কি সংবিধান গণতন্ত্র দিয়ে করেছে? আমার বক্তব্য হচ্ছে, যদি কেউ আইন হাতে তুলে নিয়ে থাকে, কোনো মন্ত্রীর গাড়ির কাঁচ ভেঙে থাকে, ঢিল ছুঁড়ে থাকে, ডান্ডা মেরে থাকে, তাকে আপনার সমস্ত ছবি আছে, আপনাদের কাছে আছে, চিহ্নিত করে তাকে নোটিশ করুন, তাকে ওয়ারেন্ট করুন। নিরীহ লোকদের নির্বিশেষে মাহাতো মানেই
তাকে ধরে নিয়ে যেতে হবে, শিক্ষা দিতে হবে। তারা একটা তাদের নিজেদের কমিউনিটির জন্য লড়াই করছে, এই জিনিস হবে না। তাদের সামাজিক আন্দোলনের লড়াইয়ের বিষয় নিয়ে আমি কোনো মন্তব্য করব না। এখানে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। এর আগে আপনারা জানেন 9 সালের শেষের দিকে 10 সাল এবং 11 সাল আমি পুরোপুরি আমাদের নেতাইতে যে গরিব মানুষগুলোকে খুন করা হয়েছিল 9 জনকে 7ই জানুয়ারি 2020 সাল থেকে 2010 সাল থেকে